আসসালামু আলাইকুম। কোথা থেকে আসলেন? সৌদি থাকেন? না, বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আপনি সাইকেলে কবে আসছেন এখানে? এতগুলো দেশের মাঝে আপনার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা এবং সবচেয়ে বাজে অভিজ্ঞতা কোথায় ছিল? আমার সাথে যে পরিমাণ আচরণের শিকার আমি হয়েছি সৌদিতে, আমার তো চোখে পানি চলে আসছিল যে তারা এত ভালো কি করে হয়। আসলে আমি সাইকেলটা ব্রেক করে ওর পিছনে যখন দৌড় দিই, ও পাহাড় থেকে মোবাইল নিয়ে জাম মারার পরে আমি আবার একটু পরে আমার খেয়াল হলো আমি লোক ছিল দুইজন। উগান্ডাতে আমার মোটর সাইকেল পিছন দিয়ে মারা দেওয়ার পর অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। এটা প্রথম দিনের এক্সপিরিয়েন্স, যেটা ওইটা মারাত্মক ভয়ানক ছিল। আমি এত ভয়ানক দেশ, জায়গায় জায়গায় AK-47, জায়গায় জায়গায় মেশিন গান, আর্মি ডেপ্লয় করে। হাস্যকর বিষয় যে তাদের শরীরে কাপড় পর্যন্ত সঠিক নাই, কিন্তু বিশাল বড় বড় অস্ত্র ক্যারি করে এরকম। যেমনকি আমাদের যে আর্মি নিয়োজিত আছে ওই দেশে, ওই যে জাতিসংঘের ইউনাইটেড পিস কিপিং মিশনে, আমি ওইখানে গেছি। পরে আমাদের আর্মিরাও পর্যন্ত বলতেছে যে আপনি কি মানুষ না আর কিছু, আপনি এখানে সাইকেল নিয়ে কীভাবে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে শুভ সকাল জানাচ্ছি আমি পবিত্র মদিনা আল মুনাওয়ারা থেকে। একদম ভোরের সময় মদিনার রাস্তাঘাট ফাঁকা, সাথে আমার ফুয়েল ট্যাঙ্কও ফাঁকা, সিগন্যাল দিচ্ছে দেখতেছেন। গত রাত্রে যখন বাসায় আসছি তখন আসলে রিফুয়েলিং করি নাই, আর এখন করব। আমার নিজের আসলে খাওয়া উচিত, সকালবেলা আমি নাস্তা করি নাই। এরপর আমরা কথা কন্টিনিউ করতেছি। अस्सलाम वालेकुम भाई, कैसे? और एक आदमी था ना, वो कहाँ है? जो कश्मीर से वो चला गया। चला गया है? ऐसा चल रहा है, क्या गिर गया? कोई बात नहीं, मैं ले रहा हूँ। नहीं 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 यार, कोई बात नहीं, क्या है ये कोई बात नहीं। হেই, বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে না? সাইক্লিস্ট, আমার মনে হয় বাংলাদেশের সাইক্লিস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম, জানান দেখতেছি। আসসালামু আলাইকুম। সরি মিনিট, একটু দাঁড় করালাম। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো ফুয়েল নিচ্ছিলাম, আপনাকে দেখলাম যে বাংলাদেশ ফ্ল্যাগ। কোথা থেকে আসলেন? সৌদি থাকেন? না, বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আপনি সাইকেলে কবে আসছেন এখানে? মদিনায় আজকে 3-4 দিন। আমি যাচ্ছি হচ্ছে আপনার ওই যে সৌদি আরবের যেই জনপ্রিয় একটা জায়গা আছে না, জিন পাহাড়, জিন পাহাড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে যাচ্ছি আর কি। আপনাকে দেখে ভালো লাগলো, চলেন একটু আপনার গল্প শুনি। বড় ব্যাগটা রেখে আসি, এই জন্য আমি এইভাবে পতাকা সেটা। না, এটা সুন্দর আলহামদুলিল্লাহ। অ্যান্ড সৌদিরা দেখলে অনেক খুশি হয়। জি জি জি, অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আচ্ছা চলেন তাহলে পুরো গল্প শুনি। আপনি জান, ওই যে সামনে কি আমরা দাঁড়াবো। এই মুহূর্তে আমার সাথে আমাদের মাসুদ ভাই আছেন, যাকে আমি দেখলাম দেশের পতাকা দেখাচ্ছেন বিশ্বকে। আমি কথা বলবো মাসুদ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে আমি খুবই উৎফুল্ল যে আপনাকে মদিনার রাস্তায় দেখলাম সাথে বাংলাদেশি ফ্ল্যাগ নিয়ে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনার ব্যাপারটা জানতে চাচ্ছি যে কিভাবে শুরু হয়েছে, নেক্সট কোথায় যাচ্ছেন? নেক্সট বলতে এই দেশের বাইরে? জি জি জি, সৌদির পরে। সৌদির পরে এখন পর্যন্ত আমার যে প্ল্যান আছে সেটা হবে আরব আমিরাত। তো আগে ভিসার উপরে ডিপেন্ড করে। বর্তমানে তো আমি আছি মদিনায়। কয়টা দেশ আপনার কমপ্লিট হয়ে গেল? অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল 14-15টা, বাট যদি বলেন যে বাংলাদেশের বাইরে টোটাল কয়টা দেশ, তাহলে 10টা। 14-15টা হওয়ার কারণ হচ্ছে আমি আফ্রিকায় ভ্রমণ করছি। আফ্রিকার দেশ জাম্বিয়াতে প্রায় 31 দিন পরে ভিসা রিজেক্ট হয়েছে, কোনো কারণ ছাড়াই। ওদের ভিসা রিজেক্ট করলে তারা কারণ উল্লেখ করে না। মোজাম্বিকে, যেটা সাউথ আফ্রিকার দক্ষিণ আফ্রিকার ঠিক নিকটবর্তী দেশ যেটা, ওইটাতে গেছি অন অ্যারাইভাল ভিসার জন্য, ওইটা দেয় নাই। তাহলে এটা নিয়ে দ্বিতীয়টা। আর জিম্বাবুয়ে সেম অবস্থা। যে প্ল্যান ছিল আমার, ওই প্ল্যান অনুযায়ী এতক্ষণে হয়তো বা আমার প্রায় 18-19টা দেশ হয়ে যেত, বাট ওই ভিসার কারণে আর বুঝিনি বাংলাদেশে পাসপোর্টের। এতগুলো দেশের মাঝে আপনার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা এবং সবচেয়ে বাজে অভিজ্ঞতা কোথায় ছিল? সব থেকে বাজে অভিজ্ঞতা হচ্ছিল সাউথ সুদান। ওইটাতে ছিল হচ্ছে সব থেকে বাজে এক্সপিরিয়েন্স। আর সৌদি আসার আগে যে দেশটা ছিল সেটা হচ্ছে ইথিওপিয়া। ওটাতে কি হয়েছিল? দুইটাতেই। সাউথ সুদান হচ্ছে অত্যন্ত ডেঞ্জারাস, আপনি একটা মোবাইল এইভাবেও ধরতে পারবেন না। আমার প্রথম দিনের এক্সপিরিয়েন্স যেটা, ওইটা মারাত্মক ভয়ানক ছিল। আমি জাস্ট ডান হাতে খাচ্ছিলাম, বাম হাতে মোবাইলটা ধরছিলাম। আমার পাশের চেয়ারে থাকা, অপোজিটের চেয়ারে থাকা এক লোকে বলতেছে, ব্রাদার ডিড ইউ টেক মাই পিকচার? আমি জাস্ট আমার মোবাইল ব্যবহার করতেছিলাম। পরে আমি বললাম যে না দেখো, আমি আমার মোবাইল ব্যবহার করতেছি। পরে বলতেছি ইটস ওকে। পরের দিন আমার এই যে এটা আমার গোপ্রো ক্যামেরা, আমিও ব্লগিং করি। আমি যে ভ্রমণ করি, ভ্রমণ রিলেটেড ব্লগ। কেউ যদি ওনার ভ্রমণের ভিডিও দেখতে চান, ওনার যে রোমাঞ্চকর গল্প দেখতে চান, কেউ উনি এতগুলো দেশ পাড়ি দিচ্ছেন, কেউ আপনিও যেতে পারবেন,
তো ওনার নাম, চ্যানেলের নাম আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে গিয়ে দেখতে পাবেন। হ্যাঁ, এরপর তো আপনার এই ক্যামেরা ছিল পরে আমাকে কয়েকটা গ্রুপের লোক দাঁড় করাইছে, দাঁড় করে বলতেছে যে ক্যামেরা ক্যামেরা ক্যামেরার পরে বলতেছে আমার যে ক্যামেরা দেখা ওইগুলো সব খুলে টুলে দেখানোর পরে যখন দেখছে যে কোনো ফুটেজ আমি নেই তখন ঠিক আছে। আর দুর্নীতি তো মানে প্রকাশ্যে আমি যখন আমার কাছে ভিসা ছিল সব ছিল, আমারা বলতেছে ওকে গিভ আস $20 অথবা 20,000 মানে তাদের 20,000 হচ্ছে $20 মতো আর কি। তো আমি বললাম কেন, আই পেইড এভরিথিং অ্যান্ড হেয়ার ইজ মাই প্রুফ, হেয়ার ইজ মাই ভিসা। বলতেছে এভরিবডি গিভ আস, ইউ হ্যাভ টু গিভ, আদারওয়াইজ উই ডোন্ট গিভ ইউ দ্য স্ট্যাম্প অন ইউর পাসপোর্ট। মানে প্রকাশ্যে ডাকাতি হচ্ছে। হ্যাঁ, Hey, এটা তো man, ছিল। what's this? এমনকি আমাদের যে আর্মি নিয়োজিত আছে ওই দেশে, ওই যে জাতিসংঘের ইউনাইটেড জি, পিস জি। কিপিং মিশনে, আমি ওইখানে গেছি পরে আমাদের আর্মিরাও পর্যন্ত বলতেছে যে আপনি কি মানুষ না আর কিছু, আপনি এখানে সাইকেল নিয়ে কীভাবে আসছেন, যেই জায়গাতে আমাদের এই জীবনের নিরাপত্তা নাই। তো এটা আমার জন্য একটা গর্বের বিষয় যে আমি বাংলাদেশের পতাকা নিয়ে এই এত ভয়ানক দেশ, জায়গায় জায়গায় AK-47, জায়গায় জায়গায় মেশিন গান, আর্মি ডেপ্লয় করা, এমনকি হাস্যকর বিষয় যে তাদের শরীরে কাপড় পর্যন্ত সঠিক নাই, কিন্তু বিশাল বড় বড় অস্ত্র ক্যারি করে, এরকম ডেঞ্জারাস দেশ। আর ইথিওপিয়াতে কেউ একজন চাইছিল যে বাংলাদেশকে অপমান করার, আমাকে অপমান করার, মানে স্ক্যামিং করার চেষ্টা করছিল। তো অবশেষে তাকে থানায় নিয়ে যায়, থানায় নিয়ে ওর পায়ে ধরা মাফ চাওয়ায়, ওর মোবাইল থেকে ভিডিও ডিলিট করায়, আমার কাছ থেকে যেই টাকা নিয়েছিল ওই টাকা আবার রিটার্ন করি। এরকম অনেক বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। আফ্রিকার আরেক দেশ মালাউই, ওইখানে আমি নতুন মোবাইল, একেবারে ব্র্যান্ড নিউ মোবাইল, জাস্ট 15 দিন আগে কিনা, গুগল পিক্সেল 7। এই মোবাইলটা আমার এই সাইকেলের এখানে মাউন্ট এখানে করা ছিল? থাকে, হ্যাঁ মাউন্ট করা থাকে জিপিএসের জন্য, লোকেশনের জন্য। থাপ করে টান দিয়ে দৌড় দিছে, এভাবে নিয়ে গেছে। টান দিছে, টান দেওয়ার পরে আমি মানে কখন তো এক্সপিরিয়েন্স হয় নাই, জি, জি। আমি আপনার কয়েক সেকেন্ডের জন্য মানে কেমন স্টাক হয়ে গেছে। পর কিছুক্ষণ পরে আমার খেয়াল হয়েছে কি যে আমার তো মোবাইল নিয়ে যাইতেছে, তখন আমি সাইকেলটা ব্রেক করে ওর পিছনে যখন দৌড় দিই, ও পাহাড় থেকে মোবাইল নিয়ে জাম মারার পরে আমি আবার একটু পরে আমার খেয়াল হইলো আমি লোক ছিল 2 জন। পরে আমি চিন্তা করতেছি এখন যদি আমি ওর পিছনে যাই, যদি আবার আমার সাইকেলটা নিয়ে আরেকজন চলে যায়। এটা কিন্তু হয়। আমার বাবা আবার আমার বললো কি যে এই ব্যাপার তুই একটা একটা বুদ্ধি খাটাইছো, যে এইটাই যে খেয়াল করছো যে তুই যদি মোবাইলের পিছিয়ে দৌড় দিতে চাস তাহলে সে আবার সাইকেল নিয়ে চলে এটা যায়। এটা 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 এ, right, এটা আমার right. আমার অনেক ঝামেলা হয়েছে, ভ্রমণ সবসময় সঠিক হয় না। এই যে আমার এখানে একটা আছে আপনার ইঞ্জুরির দাগ আছে, উগান্ডাতে আমার মোটরসাইকেল পিছন দিয়ে মারিয়ে দেওয়ার পর অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। Oh, তো যাই হোক, এই সব কিছু হয়েছে। আর যদি বলেন যে ভালোর ভিতরে, তাহলে আমার দুইটা দেশই ভীষণ পছন্দের, ভীষণ সেটা কোন দেশ? সৌদি, এখন পর্যন্ত এই 10টা দেশের মধ্যে সৌদি আরব আর হচ্ছে দেখ, আমি একটু তানজানিয়া। বোল্ড করতেছি, যেহেতু আমি সৌদিতে আছি। জি জি। এর আগে অনেকে আসছেন, বাংলাদেশ থেকে মাজদাক চৌধুরী ভাই আসেন, পাকিস্তান থেকে অনেকে আসেন। সো তাদের থেকে একটা ব্যাপার জানতে চাই, আসলে কোন দেশগুলো ভালো লাগছে ম্যাক্সিমাম। হ্যাঁ, সবাই বলছে সৌদি। দেখেন আমরা এখানে লেবার হিসেবে আছি, সবাই আছি। লেবারের সাথে সৌদিদের যে একটা কালচারাল, যে তাদের যে বন্ডিং, বা ওরা অন্য চোখে দেখে। আপনি এজ এ ট্যুরিস্ট আসেন, দেখবেন যে আসলে আসলে সৌদি কি। একটা বিষয় কি যে আপনি থাকবেন, আপনাকে কালকে সকালে সে দেখতে পাবে, পরশু দেখতে পাবে, তারপরের দিন দেখতে পারবে, অর্থাৎ আপনি 2, 4, 5 বছর আপনাকে দেখতে পাবে। তো এইখানে আপনার সাথে আচরণ হবে যে ডেইলি বেসিস। আর আমি হচ্ছে তাদের একজন গেস্ট, আমি তাদের মেহমান। হ্যাঁ। আমার সাথে যে পরিমাণ আচরণের শিকার আমি হয়েছি সৌদিতে, আমার তো চোখে পানি চলে আসছিল যে তারা এত ভালো কি করে হয়। তারপরে আপনার এই যে দেখেন কি পরিমাণ তাপমাত্রার মধ্যে আমি সাইকেল চালাইছি, মানে 40-45 এরকম ডিগ্রিতে আমি সাইকেল চালাইছি, কোনো কিছু বলতে হয় না, তারা কিভাবে বুঝে। এবং কি তাদের মানে আসে না যে তাদের জন্য যে তারা এত ভালো কিছু করতেছে, একটা টিডিওতে তাদের ভালো না মানে এই যে পছন্দই একটা করে না। framing, যে আমাকে উঠাও, আমাকে দেখাও, ওই সবাইকে। জাতীয় পছন্দ করে আরেকটা না। ব্যাপার খেয়াল করি, সৌদিরা তো উনি বাংলাদেশি মানুষ, উনি ইংলিশ মাস্ট বি কথা বলেন এখানে। সো ওরা ইংলিশ বা আরবি তো জানেনই না উনি, ওরাও জানে না, ওরা বাংলা জানে না। উনি ইংলিশও বলতে পারে, ওরা তাও বুঝে না। কিন্তু দেখেন, ভাষা না বুঝার পরেও তাদের আতিথেয়তা এমন ছিল। হ্যাঁ, মারাত্মক মানে কি বলবো, এমনকি সৌদির পুলিশ আইসে একটা ঠান্ডা পানির বোতল দিয়ে, কি রোদে আমি যখন আপনার জেদ্দা জিজান রোডে সাইকেল চালাচ্ছিলাম, জি। আমাকে ঠান্ডা পানির বোতল দিয়ে কোনো শব্দ করে না যে কেমন আছেন, ভালো আছেন, জাস্ট পানির বোতলটা দিয়ে চলে গেছে। তারপরে এটা আপনার বলতে হবে, জায়গায় এটা বলতে হবে, যারা ভিডিও দেখতেছেন ম্যাক্সিমাম সৌদি থেকে দেখতেছেন, সৌদি থেকে দেখতেছেন। এমনকি মানে হাস্যকর বিষয় এটাই যে আমি আফ্রিকা আসার সময় আমার ওয়েট ছিল কম, সৌদি আরবের আতিথ্যতে আমার ওয়েট বেড়ে গেছে। হ্যাঁ, আরেকটা কথা আছে, আমার একটা ফ্রেন্ড সে বলতেছিল যে কারো যদি ওয়েট না গেইন হয়, আপনি সৌদি চলে আসেন, 1 বছর থাকেন, যদি গেইন না হয় আপনার যে ফ্লাইট ক্রস বা যেই খরচগুলো ছিল সে এটা বহন করবে। এটা মজার কথা বললাম তাদের সাথে। হ্যাঁ, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি। আর এটা অত্যন্ত আনন্দের বিষয়, এই ভূমিতে এই মাটিতে জন্মগ্রহণ করা আমাদের নবীজি সবসময় যে শিক্ষা দিচ্ছে, আজকে
দেখেন যে এখানকার মানুষ অন্যের প্রতি কত কাইন্ড, অন্যের প্রতি কত দয়ালু, কত দয়াশীল। এখানে মানে একটাই বিষয় যে আপনার কাগজপত্র ঠিক থাকলে আপনি স্বাধীনভাবে স্বাধীনভাবে চলতে পারেন। অত্যন্ত মানে আমি যে আমার খুব শীঘ্রই এই দেশ থেকে চলে যেতে হবে, কারণ আমার ভিসা অলমোস্ট শেষ হওয়ার পথে। কিন্তু গেলেও অনেকটা খারাপ লাগবে, কারণ আমি গত 2 মাস প্লাস এই দেশে ভ্রমণ করতেছি, তো অনেকটা মানে নিজ দেশের ফিল পাচ্ছি এবং অনেকটা নিরাপদ, অনেকটা মানে অনেক আনন্দের সাথে উপভোগ করতেছিলাম আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি আবার আসবো এই দেশে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে মাসুদ ভাই, আপনি আপনার ভ্রমণ এভাবেই করতে থাকেন। সাথে আমি আবার আপনাকে সৌদি যেহেতু আছে আবার ইনভাইট করতেছি, আপনি সৌদি আবার আসবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ। অবশ্যই আসবো। যারা ভিডিও দেখতেছেন, যারা আসলে আসার পরিকল্পনা করতেছেন, ইচ্ছা করছেন, আপনারাও আল্লাহ তাআলা আপনাদেরও স্বপ্ন পূরণ করুক, সৌদিতে নিয়ে আসুক। আমরা আজকেই ঠিক এখানে ভিডিওটি শেষ করতেছি। মাসুদ ভাইয়ের জন্য অনেক শুভকামনা, ওনার জন্য অনেক দোয়া, আল্লাহ তাআলা ওনার সফরকে নিরাপদ করুক, দেশের পতাকাকে পুরো বিশ্বের দরবারে তুলে ধরুক, এটাই প্রত্যাশা। এই বলে আমি এহসানুল নাহিদ পবিত্র মদিনা আল মুনাওয়ারা থেকে বিদায় নিচ্ছি। আপনি যদি আপনার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করতে চান, প্লিজ ডু শেয়ার অ্যান্ড দেশের পতাকা দেশের মানুষকে সবাইকে দেখান যে আমাদের দেশের মানুষও করতে পারতেছে। আমরা যে বাইরের দেশে ইন্ডিয়ান থেকে বা পাকিস্তান থেকে বা আদারওয়াইজ যে কোনো কান্ট্রি থেকে আসতেছে করতেছে, কেন ওয়াই নট আমাদের দেশের মানুষকে কেন আপনি দেখাবেন না? দেখান, আমরাও পারি। হ্যাঁ, সো আমি ইসলাম নাহিদ এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।